আমরা আজকে যাচ্ছি হলদিয়াতে। কোথায় যাচ্ছি? হলদিয়াতে খোলা আকাশ রিসর্টে প্রচুর এনজয় করব, প্রচুর আনন্দ হবে। 31 দিন, বছরের শেষ দিন, কিচ্ছু করার নেই, আজকে বাওয়াল হবে। রাইট নাও ইট ইজ 8:43 AM। তো আমরা রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে গাড়ি খোলা হচ্ছে, লাগেজ রাখা হচ্ছে। সো উইল স্টার্ট আওয়ার জার্নি টুডে। হাই বন্ধুরা, আজকে আমরা এই আলাদিন ধাবায় খেলাম, এখন যাবো পুরো খোলা আকাশে। তো আমাদের এই যে পথেই তোমরা আসো, তার দুটো অপশান আছে। একটা হচ্ছে কোলাঘাটে শেরি পাঞ্জাব, যেখানে আমরা এত বছর ধরে যাচ্ছি। তো এই জায়গাটা ফার্স্ট এলাম, ভালো লাগলো, বাট খাওয়া দাওয়া ভালো। বাট আই পার্সোনালি লাইক শেরি পাঞ্জাব বিকজ দেয়ার ইউ গেট লট অফ অপশানস, বাট এখানে একটাই আছে। আদারওয়াইজ দিস প্লেস ইজ অলসো গুড, উই লাইক দ্য ফুড, বাট নেক্সট টাইম মেবি আমরাও শেরি পাঞ্জাবি প্রেফার করবো। বাট মনে রাখো, খোলা আকাশ মানে দ্যাট ডাজন্ট মিন দে ওপেন টু স্কাই। তো ইটস আ রিসর্ট। আমরা হলদিয়াতে যাচ্ছি, তো সেটা মিস্টেক করো না। তবে হ্যাঁ, যেটা বললো অনুপম দা, আজাদিন ধাবা ইটস আ নাইস প্লেস, বাট যদি আরো বেশি অপশন যদি খুঁজতে চাও, কোলাঘাটে চলে যাও, শেরে পাঞ্জাবে, সেটা বেটার। এক্স্যাক্টলি, এন্ড ভেরি নিট এন্ড ক্লিন কম্পেয়ার টু দিস প্লেস। হ্যালো বন্ধুরা, আমরা ব্রেকফাস্টের জন্য আজাদিন ধাবায় চলে এসেছি। পুরো ফুড ফিউশন চলছে এখানে, দেখতে পাচ্ছ মিসি কি রুটি, সরসো কি শাক, কখনো আবার পরোটা, এই দেখো তোমাদের পরোটা দেয়, পরোটা, কখনো আবার ধোসায় চলে এসেছে, বন্ধুরা আবার সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে। দারুণ এনজয় চলছে। হাই করে দাও, হাই হাই, সবাই ভালো থেকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা জাস্ট পৌঁছেই গেছি খোলা আকাশ রিসর্টে। জাস্ট 500 মিটার আগে সুন্দর নদী বয়ে চলেছে। আমরা রিসর্টে বসে আছি, 3 দিকেই কটেজ আছে, যার মাঝখানে আমরা বসে গল্প করছি। কটেজটা তোমাদের পরে ঘুরে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন খেতে যাচ্ছি। এই যে আমার বন্ধু মঞ্জুষা এখন ভিডিও শ্যুট করছে। আমরা সবাই খেতে খেতে চললাম। আমি আমার পুরোনো ভিডিওটা দেখছি যে আমার সঠিক এসছে কিনা, সেটাই আমার কাজ ছিল। তো আমরা এখন যাই, জায়গাটা খুবই সুন্দর। দেখা যাক খাওয়াতে আমরা কি পাওয়া যায়। না, ভালোই পাওয়া যাবে আশা করছি। তোমাদেরকে একটু ভিউটা দেখাই কেমন। হ্যালো ফ্রেন্ডস, আমি আর কমলিকা দিক দিয়ে সুন্দর করে হেঁটে যাচ্ছি। ডান দিকে একটা পুকুর মতন আছে, বাঁদিকে সুইমিং পুল, দারুণ সুইমিং পুল। যদিও ঠান্ডার জন্য আমরা নামতে পারিনি, আশা আছে আমাদের আবার আমরা মার্চ এপ্রিল দিকে যাব। খুব মেনটেন সুইমিং পুলটা। এদিকে তোমার বিল্ডিং দেখতে পাচ্ছ, দারুণ জায়গা, মানে সত্যিই খোলা আকাশের নিচে এত সুন্দর জায়গা, ওয়েল মেনটেন্ড। এদিকে মঞ্জুষা সম্রাটটা হেঁটে চলে যাচ্ছে, প্রচুর বলার চেষ্টা করছে কিন্তু ওদেরকে আমরা বলতে দিচ্ছি না। দেখো তোমরা সামনে বিল্ডিংগুলো আছে। আমরা কটেজটা 3টে কটেজ বুক করেছিলাম, 3টে ফ্যামিলি। বা তোমরা কটেজটা আগে থেকে বুক করতে হয়, কারণ 3টেই আছে। বাট তোমার রুম অনেক পেয়ে যাবে এখানে। এটা রিসেপশন, এবং ঢুকেই সোজা সুন্দর একটা মা কালীর মূর্তি আছে। বছরের শেষ দিন, প্রথম দিনটা আমরা মাকে ডেকেই শুরু করেছিলাম। আশা করবো বছরটা ভালোই কাটবে। এইবার আমরা এদিকে নতুন একটা বিল্ডিং শুরু হচ্ছে, ওরা আমরা আরেকটা জায়গা নতুন বানাচ্ছে। এবং বাঁদিকে যে এরিয়াটা, তোমার ওখানে ফাংশন হবে। ডান দিকে এদিকে সোজা উঠে গেলে, আমরা এখন লাঞ্চের দিকে গিয়ে যাচ্ছি। সোজা এখন উঠলে তোমার দেখতে পাচ্ছ এরপর থেকে ভিউটা দেখো, দারুণ ভিউ, সুন্দর নদী এবং দারুণ। আমরা খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে জেনারেলি আপনার 5টা থালি পাবেন, ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি অ্যান্ড মাটন থালি। ফিশ থালি 2টো ক্রাইটেরিয়া পাওয়া যায়, তা 400 টাকা দিয়ে 2 ধরনের মাছ এবং 700 টাকা দিয়ে 3 ধরনের মাছ, যার মধ্যে ওরা ভেটকি, প্রন অ্যান্ড পমপ্লেট দেয়। আমাদের এই গ্রুপটা মোটামুটি সবাই ফিশ থালির দিকে আমরা ফোকাস করেছিলাম। একজন মাটন থালি নিয়েছিল, খুব ভালো খেয়েছিলাম এবং উই এনজয়েড লট। দেখুন সবাই খাচ্ছে, দারুণ সময় গেছিল। মানে বছরের শেষ দিনটা আমরা খুব ভালো কাটিয়েছিলাম। আমি ভেজ থালি আর চিকেন থালিটাই নিয়েছিলাম, রাতে অনেক খাওয়া দাওয়া।
ভাই খুব খাচ্ছে। এই যে পুচকি, ও হেঁটে চলেছে, ওই আমাদের পুরো ট্রিপটাকে এনজয় করিয়েছে। এখন আমরা খেয়ে দিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছি। এত খাওয়া, রাতে প্রচুর খাওয়া, না হাঁটলে আমরা আর পারবো না। আমরা হাঁটতে হাঁটতে পাশে একটা ঘর দেখলাম যেখানে খেজুরের ঝোলা গুড় বানাচ্ছে, ফ্রেশ বানাচ্ছে একদম। আমরা ঘরে ঢুকে গেলাম, কয়েকজন বসে আছেন, ওনারা অন্য একটা গ্রাম থেকে এসেছেন, ওরা কিছুদিন বানাবেন তারপর আবার নিজেদের জায়গায় ফিরে যাবে। একদম ফ্রেশ খেজুরের গুড় পেলাম। আমরা 1 কিলোতে নিলাম 100 টাকা দিয়ে, কিনে আমরা আবার ফিরে এলাম রিসর্টে। আমার হেঁটে যাচ্ছে। দেখুন অষ্টম আশ্চর্য, কত ছোট্ট গাছে একটা কত বড় পেঁপে হয়েছে। ও মা, এটা দেখে তো আমি আরো অবাক হয়ে গেলাম, ছোট্ট গাছে 4টে পেঁপে হয়েছে। খোলা আকাশে এসেছি আমি, এটা আমার দ্বিতীয়বার আসা, খুব ভালো। আপনারা যদি আসতে চান খুব ভালো বলে আপনারা। একদম খোলা আকাশে নদীটা দেখতে পারবেন। সাত সকালে আপনারা যদি আসতে চান তাহলে আপনি সকালের প্রোগ্রামটা দেখতে পারবেন। এখানেই শেষ করলাম। এই দ্বিতীয় পর্বটা আমাদের ছোট্ট ব্লগার শুরু করছে।